আলাইকুম বেঙ্গল কিচেনের সাথে হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছে? আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আলু সিদ্ধ করে ওকে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে ওতে আমি কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের দেখাতে ভুলেছি, অফ ক্যামেরা হয়ে গেছে, অফ ক্যামেরায় দেখানো হয়ে গেছে। ওই সব মশলাগুলো দিয়ে আমি মেখে নিয়েছিলাম। এবার ওই আরেকটা বোলের মধ্যে আমি 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি। এবার এটা আমি আলুর পুরটাকে আমি সেট করে নিয়েছি চৌকোভাবে। এবার সেট করে নিয়ে চৌকোভাবে করে নিয়ে লম্বা লম্বা করে আমি স্লাইস কেটে নেব এইভাবে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন যারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সমস্ত নাস্তাগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আজকে পটেটো স্ন্যাক্স রেসিপি আমাদের ছেলেগুলো সমস্ত কাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি একটা ফিল্টারের মধ্যে। এবার ওই ঘোলটা আরেকবার নিয়ে নিলাম, বসে গিয়েছিলো। এবার ওর মধ্যে আমি ডুবিয়ে ব্রেড গ্রামে কোট করে নেব। এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি করে নিয়ে আপনাদের দেখাবো। আপনাদের প্রথমে একটা আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এইভাবে আমার পাশে থাকবেন যেন আমি আগে পারতে পারি। বন্ধুরা দেখুন সব তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন এই পটেটো স্ন্যাক্স রেসিপি আমার কেমন হয়েছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দেবো। এবার নাস্তাগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেবো। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। সস দিয়ে খাবেন, বাচ্চাদের হাতে দেবেন। হ্যাঁ, এত টেস্টি হয় খেতে, কী বলবো, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। আবার খাওয়ার জন্য বায়না করবে যে আবার বানাও, আবার বানাও। কোনো মেহমান এসে গেলো হঠাৎ করে, এই স্ন্যাক্স রেসিপি আপনারা সব বানিয়ে খাবেন, তাদের সঙ্গে এনজয় করবেন। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। ঝটপট ঘরের উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে 10 মিনিটে, বেশি সময় লাগে না। এক পাশ ভাজা হয়ে গেছে একবার, আরেক ভাগ দিয়ে দেবো। এইভাবে বাকিগুলো দিয়ে দেবো উল্টে পাল্টে। আবার আমি লাল লাল করে ভেজে নেব। এতটা ক্রাঞ্চি হয়েছে কি বলবো আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে বন্ধুরা দেখছেন তাদের সাথে ধন্যবাদ জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন, দেখে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্ট করবেন, বলবেন কীরকম হয়েছে আমার পটেটো স্ন্যাক্স। ভাজা হয়ে গেছে, আবার উঠিয়ে নেব। সব নাস্তাগুলো এক এক করে সব আমি উঠিয়ে নিলাম। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, আমি একটু টমেটো সস দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আপনারা না করতেও পারেন, কিন্তু দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি করেছি, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, দেখুন লাগাতে সুন্দর লাগছে সেই জন্য আমি একটু এইভাবে সাজিয়ে নিয়েছি। কতটা কিউট, কতটা ইয়ামি হয়েছে আপনার সঙ্গে দেখাচ্ছি বন্ধুরা, কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন বন্ধুরা কতটা ক্রাঞ্চি হয়েছে, এই যে কতটা ক্রাঞ্চি হয়েছে। এই যে এইভাবে বানাবেন, এই যে এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা খুব খুশি হবে। সস দিয়ে দেবেন। কতটা ক্রাঞ্চি, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই যে যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমার এই রেসিপি। বেশি বেশি শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।